হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে মিশ্রণের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা মিশ্রণের তৃতীয় ক্লাস, মিশ্রণের উপর অলরেডি দুটো ক্লাস হয়ে গিয়েছে। তো আজকেও যে অঙ্কগুলো করব প্রত্যেকটি ইম্পর্টেন্ট, শুধু পুলিশের পরীক্ষা নয়, পুলিশ বলো, রেল বলো, প্রাইমারি টেট বলো, এসএলএসটি পিটি, প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের প্রত্যেকে একটাই কথা বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো কি বলছে প্রথম প্রবলেম, দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% এবং 40%। পাত্র দুটি থেকে যথাক্রমে 2 অংশ ও 3 অংশ নিয়ে নতুন একটি গ্লাসে ঢালা হলো। নতুন গ্লাসে দুধের হার কত, মানে দুধের পার্সেন্টেজ কত? তাহলে দুটো পাত্র আছে, প্রথমটায় দুধের পরিমাণ হচ্ছে, এটাই দুধের পার্সেন্টেজ হচ্ছে 20%। আরেকটি পাত্র আছে, এটাই দুধের পার্সেন্টেজ হচ্ছে 40%। এবার এখান থেকে তোলা হবে 2 অংশ, এখান থেকে 3 অংশ তুলে নতুন এক পাত্রে ঢালা হবে। এখান থেকে 2 অংশ মানে 2 ভাগ তোলা হবে, আর তৃতীয়টা থেকে 3 ভাগ তোলা হবে। আচ্ছা, এখান থেকে 2 অংশ মানে 2 ভাগ, আর এখান থেকে তোলা হবে 3 অংশ মানে 3 ভাগ। তো মন দিয়ে শুনো ফ্রেন্ডস, এটা যদি 2 লিটার ধরি, এটা 3 লিটার হবে। প্রথমটা 20 হলে পরেরটা 30 হবে। তাহলে এক কাজ করি, চলো, এটা যেহেতু পার্সেন্টেজ আছে, যে কোনো ধরা যেতে পারে। আমরা ধরলাম প্রথমটা তোলা হয় 200 লিটার, 2 ভাগ আছে, আমরা 2 ভাগ না ধরে আমরা 2 লিটার ধরা যেতে পারতো, আমরা 200 ধরলাম, পার্সেন্টেজ আছে, দুটো শূন্য নিয়ে নিলাম। তাহলে এটা 3 ভাগটা কত ধরে নিলাম? 300 লিটার। বুঝা গেল? তার মানে আমি কি বলতে চাচ্ছি, এখান থেকে 200 লিটার না হয়, এখান থেকে 300, যে কোনো ধরা যেতে পারে। এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক, মানে এটা 2 ধরলে এটা 3, এটা 4 ধরলে এটা ডাবল, এটা 6, এটা যদি 20 ধরো এটা 30, আমি এটা 200 ধরলাম, এটা 300। বুঝা গেল কেন দুটো শুনে নিলাম? পার্সেন্টেজ আছে, সুবিধা হবে। আচ্ছা, তাহলে বলো দেখি, এখান থেকে 200 লিটার নেওয়া হচ্ছে, আর এখান থেকে নেওয়া হচ্ছে মিশ্রণ 300 লিটার। তাহলে বলো দেখি 200 লিটার মিশ্রণে বলো দেখি কত পার্সেন্ট দুধ যাবে? তাহলে প্রথম পাত্রে 200 লিটার নেওয়া হচ্ছে, প্রথম মিশ্রণ। 200 লিটারে কতটুক দুধ থাকবে? 20%। 200 এর টোটাল মিশ্রণ, 200 এর 20% মানে 20/100। তাহলে বলে দেখি ভাঙালে কত হবে? 20 দুগুণে 40 লিটার। নিচের এক না লিখলে হয়। আর দ্বিতীয় মিশ্রণ থেকে বা দ্বিতীয় পাত্র থেকে 3 ভাগ মানে কত লিটার? 300 লিটার তোলা হচ্ছে, আমি ধরে নিলাম। এবার 300-র মধ্যে কত পার্সেন্ট দুধ আছে? 40%। তাহলে টোটাল মিশ্রণ তোলা হচ্ছে 300 এর মানে ইন্টু 40% দুধ হবে, মানে 40/100। টোটাল মিশ্রণ 300 লিটার, এর 40%। 300 এর 40% মানে 200 200 ক্যান্সেল, এক না লিখলে হয়। 3 40 120 লিটার। তাহলে প্রথম মিশ্রণে যে 200 লিটার তোলা হচ্ছে, 200 লিটারই দুধ না কিন্তু, 200 লিটারের মধ্যে 40 লিটার দুধ। আর দ্বিতীয় পাত্র থেকে 300 লিটার তোলা হচ্ছে, 300-র মধ্যে 120 লিটার দুধ। তাহলে টোটাল দুধের পরিমাণ 40 আর 120 যোগ করলে কত হয়? 160 লিটার দুধ। বুঝা গেল? এখানে 200 লিটারের মধ্যে 40 লিটার দুধ আছে, আর এখানে 300-র মধ্যে 120। তাহলে টোটাল দুধের পরিমাণ কত? 40 আর 120 মিলে 160 লিটার। তাহলে এখানে যদি বলি দুধের পার্সেন্টেজ কত, এখানে দুধ আছে কত লিটার? 160 লিটার। এখান থেকে 40, এখান থেকে 120, তার মানে 160। আর পার্সেন্টেজে আনতে গেলে নিচে দিতে হবে টোটাল মিশ্রণ। টোটাল মিশ্রণ কত? এখানে 200, এখানে 300। 200 আর 300 যোগ করলে কত হবে? 500 লিটার। নিচে হবে 500 লিটার। দেখো আমার ভাষা বুঝতে পারছো কিনা? যেটা বার করব, দুধের পরিমাণ বার করব, দুধের পরিমাণ 160। এখানে 200-র মধ্যে আছে 40, 300-র মধ্যে 120, 40 আর 120 মিলে 160 লিটার। আর নিচে দিতে হবে টোটাল মিশ্রণ। টোটাল মিশ্রণ কত লিটার হবে? প্রথম পাত্র থেকে নেওয়া হচ্ছে 200 লিটার, এখান থেকে 300 লিটার। 200 আর 300 দুটো মিলে কত হয়? 500 লিটার। ক্লিয়ার? তাহলে টোটাল মিশ্রণ 500, 500-র মধ্যে 160 লিটার দুধ আছে, শতকরা আনার জন্য ইন্টু 100। এত পার্সেন্ট, 0 0 ক্যান্সেল, 3 5 15, 5 দুগুণে 10। তার মানে বলে দেখি এখানে কত পার্সেন্ট দুধ আছে? 32%। ক্লিয়ার? যেটা বার করব দুধের পরিমাণ উপরে, আর নিচে টোটাল মিশ্রণ। টোটাল মিশ্রণ এখান থেকে 200, এখান থেকে 300, 500, শতকরা আনার জন্য ইন্টু 100। ক্লিয়ার ফ্রেন্ডস?
দেখো 2 নম্বর খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 9:1 এবং 2:3। মিশ্রণ দুটি কি অনুপাতে মেশালে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। এটাও আমরা এলিগেশন দিয়ে করব। দেখো আমরা প্রথমে ভাঙিয়ে ভাঙিয়ে লিখে নিই। হ্যাঁ, তোমার দেখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এত বড় না, অঙ্কটা খুবই ছোট এবং খুবই সিম্পল। বোঝানোর জন্য আমি ইচ্ছে করে একটু বড় করে দেখাচ্ছি। ওকে, তাহলে বলো দেখি প্রথমটায় দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে? দুধ ইস্টু জল। দুধ আর জলের অনুপাত দেওয়া আছে 9:1। আর দ্বিতীয়টায় বলো দেখি দুধ আর জলের অনুপাত কত আছে? এটাই দুধ আর জলের অনুপাত হচ্ছে 2:3। আর নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে? 7:3। ওকে, নতুনটায় দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:3। ক্লিয়ার ফ্রেন্ডস? আচ্ছা, এবার দেখো এটা এলিগেশন যদি দিই, মন দিয়ে শুনবে। এতটুকুই দেওয়া আছে, দুটো মিশ্রণ কি অনুপাতে মেশানো হয়েছে সেটা বার করতে হবে। তাহলে মন দিয়ে শুনবে। এটা এলিগেশন দিতে গেলে একটা জিনিস খেয়াল করো, আমরা এলিগেশনে একটা কিন্তু শর্টকাট টেকনিক এলিগেশন দিয়ে করবো, ওই যে কোনাকুনি ডিফারেন্স। ওকে, এটা করতে গেলে এই প্রথম মিশ্রণ টোটাল কতটুক ধরে নিতে হবে, দ্বিতীয় মিশ্রণ কতটুক ধরে নিতে হবে, যে কোনো ধরা যায়। তুমি যদি ধরো এটা 5 লিটার, এটা 5, মন দিয়ে শুনো, এটা 5 লিটার, এটা 5, যে কোনো ধরতে পারো, তাহলে এটা 5 কিন্তু 10 হবে না। বারবার বলছি এলিগেশন একটা শর্টকাট টেকনিক। এই টেকনিক ইউজ করতে হলে তিনটার পরিমাণ সেম রাখতে হয়। এটা 5 লিটার ধরলে টোটাল এটা 5, এটাও 5ই ধরতে হবে, 5 মিলে 10 না। বোঝা গেল কেন এটা একটা শর্টকাট টেকনিক? এটা এমনই একটা টেকনিক, তিনটার পরিমাণ যেন সেম রাখতে হয়। তুমি যদি ভাবো না আমি এটা 50 ধরবো, 50, নো প্রবলেম। তাহলে এটাও টোটাল পরিমাণ 50 ধরতে হবে, এটাও কত ধরতে হবে? 50। ক্লিয়ার? তাহলে টোটাল পরিমাণটা সেম রাখতে হবে। এবার টোটাল পরিমাণ তুমি যে কোনো ধরতে পারো ফ্রেন্ডস, কিন্তু প্রবলেম হচ্ছে যে কোনো ধরলে তুমি ভগ্নাংশের প্রবলেমে বা ঝামেলায় আটকে যাবে, তাহলে ক্যালকুলেশন জটিল হবে। এবার ক্যালকুলেশনকে যদি সহজ করতে চাও তাহলে একটাই রাস্তা, এটা যোগ করো তো। 9 ভাগ দুধ, জল 1 ভাগ, তার মানে কত? 10 ভাগ। এখানে টোটাল কয় ভাগ? 2 আর 3 যোগ করলে 5, 7 আর 3 যোগ করলে 10। সবগুলো যোগ করে নিলাম, এটা 10, এখানে 5, এখানে 10, যে কোনো নেওয়া যেতে পারে ফ্রেন্ডস। এবার যোগফলগুলো কত হলো? এটা 10 ভাগ, এখানে টোটাল 5 ভাগ, নতুন মিশ্রণ টোটাল 10 ভাগ। এদের লসাগু কত হয়? 10, 5, 10-এর লসাগু, 5 দিয়ে 10কে ভাগ করা যায়, তার মানে লসাগু হবে 10। লসাগু কত? 10। তাহলে আমরা চলো ধরে নিই, আমরা ধরে নিলাম প্রথম মিশ্রণটা টোটালটা ধরে নিলাম 10 লিটার, দ্বিতীয়টাও ধরে নিলাম 10 লিটার। যে কোনো ধরা যায়, আমরা 10 নিলাম কেন? এদের লসাগু 10 হয়, তাহলে সুবিধা হবে। বারবার বলছি এই 10 মিলে এটা 20 হবে না কিন্তু। এটা 10 লিটার, এটাও 10, নতুন মিশ্রণটাও কত লিটার? 10 লিটার। দেখো এত দূর ক্লিয়ার? ভাই বা বোন যারা দেখছো আশা করি এত দূর ক্লিয়ার করতে পারছো। আচ্ছা, এটা মুছে দিই। ওকে, আচ্ছা, তাহলে টোটাল এটাও ধরে নিলাম 10 লিটার, এটাও 10, আর নতুন মিশ্রণটাও টোটাল 10 লিটার। এবার আমরা চেক করবো এই 10 লিটারের মধ্যে যে কোনো একটা বার করব, হয় দুধ নয় জল, যে কোনো একটার পরিমাণ বার করি। মনে করো আমি জলের পরিমাণ বার করি, এখান থেকেও জলের পরিমাণ, দ্বিতীয় মিশ্রণেও জলের পরিমাণ, আর নতুন মিশ্রণেও জলের পরিমাণ কতটুকু। বুঝা গেল? পরিমাণ, টোটাল পরিমাণটা সেম রাখতে হবে। তাহলে দেখি তো এখানে টোটাল মিশ্রণ কত বলে দেখি? 10 ভাগ বা 10 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল মিশ্রণ 10 লিটার, তাহলে 10-এর ভ্যালু কত? 10 লিটার। এটাও টোটাল পরিমাণ, এটাও টোটাল পরিমাণ, 10 ইউনিটের ভ্যালু 10, কত দিয়ে গুণ করলে আসে? 1 দিয়ে, তাই না? টোটাল 10 ভাগ, 10 ভাগ মানে যদি 10 লিটার হয়, তাহলে জলের পরিমাণ বার করব। তাহলে 1 ইউনিট আছে জল বা 1 ভাগ জল, 1-এর ভ্যালু কত হবে? 1 লিটার। এটাকে টার্গেট করব। দুধের পরিমাণও বার করা যেতে পারতো, আমি জল বার করলাম। তাহলে এখান থেকেও জলের পরিমাণ, টোটাল মিশ্রণ 5 ভাগ, আর আমরা ধরলাম টোটাল মিশ্রণ 10 লিটার। 5 ভাগ মানে ফ্রেন্ডস কত লিটার? 10 লিটার। 5 ভাগ বা 5 ইউনিট মানে কত লিটারকে বোঝাচ্ছে? 10 লিটারকে 2 দিয়ে গুণ করলে আসে। তাহলে জল আছে 3 ভাগ বা 3 ইউনিট মানে কয় লিটার? এটাকেও 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 লিটার। আমার ভাষা বুঝতে পারছো? টোটাল পরিমাণ 5 ইউনিট, 5 ইউনিট মানে যদি 10 লিটার হয়, জল আছে 3 ইউনিট, 3 ইউনিট মানে 3 দুগুণে 6 লিটার।
এটাকেও টার্গেট করো, দ্বিতীয়টায় জলের পরিমাণ, প্রথমটায় 1 লিটার, দ্বিতীয়টায় 6 লিটার। এবার দেখব নতুন মিশ্রণে কতটুক জল আছে। নতুন মিশ্রণ 10 ভাগ বা 10 ইউনিট। 10 ইউনিট মানে এখানে দেখো কত লিটার, 10 লিটার। তাহলে জল আছে কত, 3 ইউনিট। 10 ইউনিট মানে যদি 10 লিটার হয় 1 দিয়ে গুণ করলে আসে, তাহলে বলো দেখি 3 ইউনিট মানে কত লিটার হবে, এটাকেও 1 দিয়ে গুণ করব, 3 কে 3 লিটার। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ 3 লিটার। প্রথমটায় জলের পরিমাণ কত আছে, 1 লিটার। আরেকবার লিখে নিই, এলিভেশন দিব এবার। হ্যাঁ, এখানে এলিগেশন দিলে খুব জটিল হয়ে যাবে, এমনি জটিল হয়ে গেছে। প্রথমটায় জলের পরিমাণ 1 লিটার, দ্বিতীয়টায় জলের পরিমাণ 6 লিটার। এটা ডান দিকে দেখে দেখে লিখো, আরেকবার লিখে নাও। প্রথমটায় 1 লিটার, দ্বিতীয়টা 6 লিটার, আর নতুন মিশ্রণে জলের পরিমাণ 3 লিটার। এটা লিখবো মাঝখানে। প্রথমটায় 1 লিটার, দ্বিতীয়টায় 6 লিটার, নতুন মিশ্রণে জলের পরিমাণ 3 লিটার, এটা মাঝখানে। এবার এলিগেশন মানে এই দুটোর ডিফারেন্স কত, 3। এই দুটোর ডিফারেন্স কত, 3 থেকে 1 বিয়োগ করলে 2। ডিফারেন্স মানে বোঝা গেল, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তার মানে অনুপাত কত হয়, 30:2। বোঝা গেল এলিগেশন কিভাবে দেয়, 6 থেকে 3 মাইনাস করলে 3, আর এদিকে কোনাকুনি 3 থেকে 1 মাইনাস করলে 2, আর মাঝখানে 1:2। তার মানে 2 প্রকার মিশ্রণ কোন অনুপাতে মেশানো হয়, 3:2 অনুপাতে মেশানো হয়। এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলছি, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল এবার মেশানো কি অনুপাতে বলছে, এটা দেওয়া আছে। আগেরটাই যেমন অনুপাতটা দেওয়া নেই, এটা দেওয়া আছে। 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে। তাহলে 2 প্রকার পিতল আছে, একটা প্রথম প্রকার আর এটা দ্বিতীয় প্রকার। ওকে, তাহলে মন দিয়ে শুনবে ফ্রেন্ডস। প্রথমটাই বলো দেখি, তামা আর দস্তার অনুপাত কত আছে। তামা আর দস্তার অনুপাত হচ্ছে 8:3, মানে 8 ভাগ তামা 3 ভাগ দস্তা। আর নতুন দ্বিতীয় প্রকার পিতলে তামা আর দস্তার অনুপাত হচ্ছে, তামা আর দস্তার অনুপাত হচ্ছে, দ্বিতীয় প্রকার পিতলে তামা আর দস্তার অনুপাত হচ্ছে 15:7। ওকে, আগেরটাই যেমন কি অনুপাতে মেশানো হয়েছে সেটা দেওয়া নেই, কিন্তু নতুন প্রকার পিতলে তামা আর দস্তার অনুপাত দেওয়া ছিল। এখানে কি আছে, 2 প্রকার পিতল কি অনুপাতে মেশানো হয়েছে, 5:2। তার মানে প্রথম ভাগ নেওয়া হয়, প্রথমটা নেওয়া হয় 5:2। তো এখানে লিখি, প্রথমটা নেওয়া হয় 5 ভাগ বা 5 ইউনিট, আর দ্বিতীয়টা নেওয়া হয় 2 ভাগ বা 2 ইউনিট। বুঝে গেল, প্রথমটা 5 ভাগ, পরেরটা 2 ভাগ। মন দিয়ে শুনো। এবার এটাও যদি ভগ্নাংশকে অ্যাভয়েড করতে চাই, তুমি ধরতে পারো, কিন্তু যদি ভুলে যাও 5 কেজি 2 কেজি ধরে করতে পারো। আমি ভগ্নাংশটা অ্যাভয়েড করার জন্য, মন দিয়ে শুনবে, 8 আর 3 যোগ করলে 11, 15 আর 7 যোগ করলে কত, 22। ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য 11 আর 22-এর লসাগু কত হয়, 22। 11 আর 22-এর লসাগু কত হয় বলো দেখি, 22। 22-এর লসাগু 22। তাহলে তুমি 5 কেজি এটাকে 2 কেজি ধরতে পারো, নো প্রবলেম। কিন্তু যদি চাও ক্যালকুলেশন সহজ করতে, তাহলে একটু কাজ মনে রাখতে হবে। এই দুটো যোগ করলাম 11, এই দুটো 22, 11 আর 22-এর লসাগু 22 হয়। তাহলে এটাকেও আমরা 22 দিয়ে গুণ করে নিই, 5 ও 22-এ 110 কেজি ধরে নিলাম। এটাকেও গুণ করে নিলাম 22 দিয়ে, 22 দুগুণে 44 কেজি। তাহলে প্রথম প্রকার পিতল 110 কেজি নেওয়া হলো, আর দ্বিতীয় প্রকার পিতল নেওয়া হলো কত কেজি ফ্রেন্ডস, 44 কেজি। এতদূর ক্লিয়ার? বোঝা গেল? প্রথমটা 110 কেজি আর দ্বিতীয়টা কত কেজি, 44 কেজি। এটা নিতে হবে, এরকম বাধ্যতামূলক না। কেউ যদি নেয় এটা 5 কেজি, এটা 2 কেজি, নো প্রবলেম, হবে। কিন্তু এটাই কেন ধরলাম, এতে ক্যালকুলেশন কি হবে, সহজ হবে। আচ্ছা, তাহলে টোটাল মিশ্রণ 11 ভাগ, আর এখানে আমরা মাত্র ধরলাম 11-এর ভ্যালু কত, 110 কেজি। ওকে, এটা মুছে দিতে পারি, তাই না? এবার মন দিয়ে শুনবে, এটাও টোটাল পিতলের পরিমাণ 11 ইউনিট, টোটাল মিশ্রণ 11 ইউনিট, আর এটাও টোটাল মিশ্রণ 110 কেজি। দুটো সেম জিনিস। এটাও মোট পিতলের পরিমাণ, এটাও মোট পিতলের পরিমাণ। 11-এর ভ্যালু 110, 10 দিয়ে গুণ করলে আসে। তাহলে 3-এর ভ্যালু কত হবে, এটাকেও 10 দিয়ে গুণ করো, 3 10 30 কেজি। আর 10টা আছে 8 ভাগ বা 8 ইউনিট, 8-এর ভ্যালু কত, এটারও 10 দিয়ে গুণ করো, 8 10 80 কেজি। তাহলে তামা আছে 80 কেজি আর 10টা আছে 30 কেজি। ওকে, এখানে টোটাল মিশ্রণ 22 ভাগ, আর 44 কেজিটাও কি টোটাল মিশ্রণ বা টোটাল পিতল, যাই বলো। তাহলে মোট পিতলের পরিমাণ 22 ইউনিট। আবার প্রশ্নে দেওয়া আছে মোট পিতলের পরিমাণ 44 কেজি।
এটাও টোটাল পিতলের পরিমাণ, এটাও টোটাল পিতলের পরিমাণ। তাহলে 22 ইউনিটের ভ্যালু কত? 44। কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে। 22 ভাগ মানে 44 কেজি হলে বলো দেখি 15 ভাগ মানে কত হবে? এটারও 2 দিয়ে গুণ করো। 15 দুগুণে 30 কেজি। আর 10টা আছে 7 ভাগ, 7 ভাগ মানে কত হবে? এটারও 2 দিয়ে গুণ করো। 7 দুগুণে 14 কেজি। এ দুধের ক্লিয়ার? 15 ভাগ মানে 30 কেজি হলে 7 ভাগ মানে কত কেজি হবে? 14 কেজি। এবার দুই প্রকার পিতল যদি মেশানো হয়, নতুন পিতলে তামার দস্তার অনুপাত কত হবে? তামার দস্তার অনুপাত বার করে নি। প্রথমটাতে তামা আছে 80 কেজি আর দ্বিতীয়টাতে তামা আছে 30 কেজি। দুটো মেশানো হলে নতুন পিতলে তামার দস্তার অনুপাত কত হবে? প্রথমটায় 80 প্লাস পরেরটায় আছে 30। তাহলে দুটো যোগ করলে কত? 110 ইস্টু দস্তার পরিমাণ কত হবে? প্রথমটায় আছে 30 কেজি, দুটো মেশানো হচ্ছে না, যোগ হবে। আর দ্বিতীয়টায় দস্তা আছে 14 কেজি। তাহলে দুটো যোগ করলে 30 যোগ 14, তার মানে কত হবে? 44 কেজি। বুঝা গেল? প্রথম মানে নতুন পিতলে তামা কতটুক? দুটো তামা যোগ করা হলো। দস্তা কতটুক? দুটো যোগ করো। 30 আর 14 যোগ করলে 44। তাহলে এটারে ছোট করা যায়। 11 দিয়ে ছোট করলে 10, 4 11 44, 2 দিয়ে ছোট করো 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তার মানে নতুন পিতলে তামা দস্তার অনুপাত কত? 5:2। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো 4 নম্বরে কি বলছে? একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে, বা অনেক সময় বলতে পারে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তো ফ্রেন্ডস দেখো, দুধ আর জলের অনুপাত কি আছে? দুধ আর জলের অনুপাত হচ্ছে 3:1। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হবে। দেখো এখানে জল কম আছে, তাই আমরা এখান থেকে মিশ্রণ তুলবো। তোলার সময় মিশ্রণ মানে দুধ উঠবে, জল উঠবে, আর ঢালার সময় শুধু জল ঢালবো। বুঝা গেল? এর ফলে জলের পরিমাণ বাড়বে, বাড়ার ফলে বলছি দুটো সমান হয়ে যাবে। এবার প্রশ্ন হলো কতটুক মিশ্রণ তোলা হয়েছে। এই ধরনের বললে আজকে এটা আমরা ভাঙিয়ে করবো না, নেক্সট টাইমে যখন পাবো তখন এটা ভাঙিয়ে করবো। আজকে মনে করো এটা শর্টকাটেই করি। কতটুক মিশ্রণ তোলা হয় এটা বার করার বুদ্ধি হচ্ছে ফ্রেন্ডস, মন দিয়ে শুনবে, একটা শর্টকাট টেকনিক। অনুপাত দুটোর বিয়োগফল। এই ধরনের ক্ষেত্রে কতটুক তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে দুটো সমান হবে। অনুপাত দুটোর বিয়োগফল বাই 2 ইন্টু বড় অনুপাত বড়। বুঝে গেল? উপরে দুটো অনুপাতের ডিফারেন্স বাই 2 ইন্টু বড় অনুপাত। বড় অনুপাত কত? 3। তাহলে উপরে 3-এর থেকে 1 গেলে 2, আর নিচে 2 ইন্টু 3। 2 দিয়ে কাটলে 1, তার মানে 1/3। মনে থাকবে দুটো অনুপাতের ডিফারেন্স বাই 2 ইন্টু বড় অনুপাত বড়। বড় অনুপাত কত? 3। অনুপাত দুটো ডিফারেন্স বাই 2 ইন্টু। এইভাবে অসুবিধা হলে এইভাবে মনে রাখতে পারো, x - y বাই 2x। সূত্রের আকারে যদি শিখতে চাও, x মানে বড় অনুপাত, y মানে ছোট অনুপাত। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে চলো নেক্সট প্রবলেম। তো দেখো ফ্রেন্ডস 5 নম্বরে কি বলছে? একটি পাত্রে 125 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে জলের পরিমাণ কত হবে? তাহলে মন দিয়ে শুনবে। দুধ ছিল, তার পরিবর্তে বা সিরাপ থাকবে, অনেক সময় তোলা হয়, তার পরিবর্তে জল ঢালা হয়। আবার মিশ্রণ তোলা হয়, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়। এই ধরনের ক্ষেত্রে 3 বার বা 2 বার, 3 বারে বেশি নরমালি বলে না, করার পর পাত্রে প্রথমে যেটা ছিল দুধ ছিল না, দুধের পরিমাণ বা সিরাপ থাকলে সিরাপের পরিমাণ যদি বার করতে বলে এই ধরনের অঙ্কে, বুঝে গেল? দুধ আছে, দুধ তোলা হচ্ছে, তার পরিবর্তে জল ঢালা হচ্ছে, বা সিরাপ আছে, সিরাপ তুলে তার পরিবর্তে জল ঢালা হচ্ছে, বা অ্যালকোহল থাকতে পারে, এটা তোলা হচ্ছে, তার পরিবর্তে জল, আবার ধোলা হচ্ছে মিশ্রণ, আবার জল। এই ধরনের ক্ষেত্রে 2 বার বা 3 বার করা হচ্ছে, তখন একটু ফর্মুলাটা ফ্রেন্ডস কষ্ট করে মনে রাখতে হবে। x × 1 - y/x হোল টু দি পাওয়ার n। x × 1 - y/x হোল টু দি পাওয়ার n, এটা বারবার লিখবে। x × 1 - y/x হোল টু দি পাওয়ার n। মন দিয়ে শুনবে, এখানে x হচ্ছে মোট মিশ্রণ, টোটাল মোট মিশ্রণ। x × 1 - y/x, x × 1 - y/x, x মানে টোটাল মিশ্রণ, টোটাল মানে প্রথমে কতটুক ছিল, আর y মানে কতটুক করে তোলা হচ্ছে, কতটুকু করে তোলা হচ্ছে, y মানে কতটুক করে তোলা হচ্ছে ফ্রেন্ডস, আর n মানে কতবার করা হচ্ছে। প্রসেসটা 2 বার না 3 বার, কতবার করা হচ্ছে এটা পাওয়ারে দিবে। ওকে, কতবার করা হচ্ছে।
তাহলে এক্স মানে টোটাল পরিমাণ কত 125 লিটার ছিল না প্রথমে, হ্যাঁ। আর 1 মাইনাস ওয়াই মানে কতটুকু তোলা হচ্ছে 25 লিটার করে তোলা হচ্ছে 25, আর নিচে এক্স মানে টোটাল 125, উপরে পাওয়ার এন মানে কতবার করা হলো 3 বার। বুঝতে পারছো? এক্স মানে টোটাল 125, 1 মাইনাস ওয়াই মানে কতটুকু তুলছি 25 লিটার করে, নিচে এক্স মানে টোটাল 125, উপরে পাওয়ার এন মানে কয়বার করা হচ্ছে 3 বার। 25 দিয়ে 125কে ভাগ করলে 5, উপরে নেই মানে 1, তাহলে 125 আর ব্র্যাকেটে কত থাকবে 5 হবে লসাগু, আর উপরে কত হবে বলো দেখি ফ্রেন্ডস, 5 দিয়ে লসাগু করলে 5কে 5 মাইনাস 1, কোনাকুনি গুণ হবে, নিচে তো 5 5ই, আর উপরে কত হবে কোনাকুনি গুণ, 5কে 5 মাইনাস 1, 5-এর থেকে 1 গেলে 4, উপরে কিউব। বুঝে গেল? কোনাকুনি গুণ 5কে 5 মাইনাস 1, 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, আর নিচে 5, উপরে কিউব। তাহলে সমান সমান 125 ইন্টু 4-এর কিউব ভাঙলে 4 4 16, 4 16 কত 64, কিউব মানে 3 বার গুণ করতে হবে, আর নিচে 5-এর কিউব ভাঙলে 125, 125 ক্যান্সেল, তার মানে অ্যান্সার কত 64 লিটার। বুঝা গেল? 4-এর কিউব 64, 5-এর কিউব 125, ভাঙালে কত হচ্ছে 64 লিটার, এটি অ্যান্সার। তাহলে এখন পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 64 লিটার। ক্লিয়ার ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?